ওরে বাপ রে বাপ, সিটি লিখে লাইছে, মনে করছি 10 মিনিটে যাবো, সিটি পড়লে তো সব শেষ। হুজুর আপনি বলেছেন, আচ্ছা আমার কথা আসছে, আপনি বলেছেন আহলে বাইতের মোহাব্বত ব্যতীত ইমানদার হওয়া যাবে না। তাহলে আমরা বর্তমানে বাংলাদেশে আহলে বাইতের মোহাব্বত গুজারি একদল মানুষ দেখতে পাই যারা আহলে বাইতকে ভালোবাসে, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত বাকি 3 খলিফা ও আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে। তাহলে এইসব লোকদেরকে কি ইমানদার বলা যাবে? সুন্দর প্রশ্ন। দেখেন, আহলে বাইতকে ভালোবাসার নাম এই নয় যে সাহাবীদেরকে গালমন্দ করবেন। আমি একটু আগে এই কথাটা বলেছি, আমি কিন্তু জানি না প্রশ্নে কি লিখছে, কিন্তু আমার কথা চলে এসেছে। দেখেন, আমার নবী বলেছে আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। তো আকাশের নক্ষত্র কেন প্রয়োজন হয়? আপনি যখন জাহাজে উঠবেন, জাহাজের যারা নাবিক তারা আকাশের তারকা দেখে রাস্তা নির্ণয় করে। আবার আমার নবী বলতেছে আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। তো নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছে তারা মুক্তি পেয়েছে, আর নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতে পারে নাই হালাক ধ্বংস হয়ে গেছে। তদ্রূপ আহলে বাইতকে ভালোবাসলে আপনি জান্নাতে যাওয়ার কিস্তিতে নৌকায় উঠলেন, আবার রাস্তা যদি আবার ভুল করে ফেলেন এজন্য আবার তারকা নির্ণয়ের দরকার আছে। আর তারকার উদাহরণ দিচ্ছে উপমা আমার নবী, বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। তাহলে একটাকে ছেড়ে আর একটাকে ধরার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, আমার নবী আল্লাহর হাবিব সাহাবীদের ব্যাপারে হুঁশিয়ার করে 100-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। বলেছেন আমার সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। এমন আল্লাহর হাবিব বলেছে মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালাগালি করলো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং আমি নবীর লানত। এজন্য সাহাবীদেরকে যদি কেউ গালাগালি করে আল্লাহর লানত তার উপরে পড়বে, ফেরেশতাদের পড়বে, মুমিনদের পড়বে, নবীর লানত পড়বে। এজন্য সাহাবীদেরও গালমন্দ করা যাবে না, আবার এজিদ বাবারও দালালি করা যাবে। তো এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসবো ইমানের অংশ বিশেষ হিসেবে। মনে রাখবেন, আজকে একটা ইহুদির যদি জিজ্ঞাসা করে, একটা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করে, ওই ভাই খ্রিস্টান তুমি বলো তো তোমাদের নবীর পরে কার মর্যাদা? তারা বলবে আমার নবীর সাথে, ঈসা নবীর সাথে 11 জন সাথী সব সময় থাকতো, আমার নবীর পরে তাদের মর্যাদা। একটা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে আমার নবী ঈসা নবীর সাথী যারা ছিল তাদের মর্যাদা আমার নবীর পরে, তাদের সমালোচনা করা যাবে না, একদম চুপ। আর আজকে মুসলমান নামধারী কিছু লোক কয় নবীর এই সাহাবী ঠিক, এই সাহাবী বেঠিক। কত বড় পণ্ডিত! তুমি কি দেখছো নবী সাহাবী কি করেছে? 1500 বছর পরে এসে আদার ব্যাপারী জাহাজের খবর নাও। আল্লাহ তাদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন, সবাই বলে আমিন। যেহেতু সময় কম, এক কথায় উত্তর দিচ্ছি, এগুলো লম্বা লম্বা প্রশ্ন। 39 পৃষ্ঠা একটা প্রশ্ন এসেছে, দেখছেন একটা সাফাইলিস, এরকম লেখা, সুন্দর লেখা হলে আর ভালো লাগে। প্রশ্ন করেছেন আজানের আগে সালাতু সালাম পড়া যাবে কিনা। দেখেন, আমরা আজানের আগে সালাতু সালাম পড়ি, কথা কোন কেন পড়ি কি পড়ি না? আমরা কাউকে জোর করি না যে ভাই তোমরা না পড়লে তোমাদের আজান শুদ্ধ হবে না।